মার্কেট বুলেটিন উইথ সৌমেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবার কালকের ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাশন করব। তো আজকে কি হয়েছিল সেটা নিয়ে আগে ফার্স্টে বলি। আজকে 15 মিনিটসে প্রথমে যাচ্ছি। তো আজকে প্রথমে হয়েছিল কি, আজকে মার্কেট খুলেছিল হালকা গ্যাপ আপ খোলার পরে সকালের দিকে হালকা ফুলকা অপরচুনিটি ছিল বাইংয়ে, দেন মার্কেট আবার সাইডওয়েজ হয়ে গেছে। সাইডওয়েজ কোন রেঞ্জে এসছে, 260 হাই মেরেছে, 260-র আশেপাশে থেকে পুরো সাইডওয়েজ হয়ে একটা ওপরেই বুলিশ হয়ে বন্ধ হয়েছে। তো আমি যদি দেখি সিচুয়েশানে মার্কেট যে সিচুয়েশানে এই মুহূর্তে আছে, তো এই সিচুয়েশানে এই রেঞ্জটাকে প্রথমে কাটবে, দেন এই রেঞ্জটা যতক্ষণ না কাটছে, এই রেঞ্জটা কোন রেঞ্জটা হচ্ছে 25,200 থেকে 180। এই রেঞ্জটা যতক্ষণ না কাটবে ততক্ষণ কেউ শর্টিংয়ের চিন্তা করবেন না, যতক্ষণ না এর নিচে নামছে, ঠিক আছে। আর হ্যাঁ, যদি নিচের দিকে যায় ফার্স্টে তো এই গ্যাপ ফিল আপ হবে এবং প্লাস একবার 25,000-এর রেঞ্জে একবার আসবে। তার নিচে ব্রেক করলে দেন আমরা পজিশনাল চিন্তা করব। আর ওপরে আপসাইডে যতক্ষণ না 260 ওপরে ব্রেক করলে একবার 300-এর ওপরে একবার যাবে, 300-এর ওপরে 320, 330 রেঞ্জটা একবার টেস্ট করতে যাবে। যদি এই ওপরে গিয়ে ক্রস করে যায় ওপরে, দেন আপনারা দেখবেন একটা বিগ আপসাইড, যেটা 25,400 ইজিলি অ্যাচিভ করতে পারে মার্কেট কালকে, যদি এই 320, 333 এই রেঞ্জটা ক্রস করে যায়। সো খেয়াল রাখবেন, সেই মতো কাজ করবেন। চলুন এবার ব্যাঙ্ক নিফটিতে যাওয়া যাক। ব্যাঙ্ক নিফটি এখনও নিউট্রাল জোনে রয়েছে। ব্যাঙ্ক নিফটিতে প্রথমে আপনার যে সিচুয়েশান এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটিতে দেখছি, ব্যাঙ্ক নিফটি এখনও নিউট্রাল রেঞ্জেই রয়েছে। আজকে হালকা গ্যাপ আপ খুলে সাইডওয়েজ হয়ে গেছে, আর সাইডওয়েজই রয়ে গেছে। ব্যাঙ্ক নিফটিতে কোনো সুযোগ আজকে পাওয়া যায়নি সেরকম। ব্যাঙ্ক নিফটিতে খেয়াল রাখবেন, ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাবেন উপরে যতক্ষণ না এই রেঞ্জ, এক সেকেন্ড, হ্যাঁ, ব্যাঙ্ক নিফটিতে যতক্ষণ না এই উপরের রেঞ্জটা কাটছে ততক্ষণ বুলিশ হবেন না। ওপরের রেঞ্জটা কত? ওপরের রেঞ্জটা হচ্ছে 56,900-এর জোনটা। এই 56,900 জোনটা যতক্ষণ না ক্রস করে ততক্ষণ কোনো বুলিশে হওয়ার চিন্তা করার দরকার নেই। আর নিচের দিকে যদি এখানে গ্রাইন্ড করতে করতে নিচের দিকে যায়, তাহলে একটা শর্ট সাইডের এন্ট্রি করা যেতে পারে এই রেঞ্জটা, এবং এর নিচে গেলে আবার একটা পজিশনাল ভালো ট্রেড পেয়ে যাবেন। আর উপরে যতক্ষণ না এই রেঞ্জটাকে কাটছে, যতক্ষণ না উপরে কাটছে ততক্ষণ বুলিশ এন্ট্রি করবেন না। ব্যাঙ্ক নিফটিতে আরও একটা জিনিস দেখানোর আছে, যেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে যদি আমি দেখি, ব্যাঙ্ক নিফটিতে এইখানে একটা সবথেকে বড় রেজিস্ট্যান্স জোন আছে। সেটা হচ্ছে এই যে ট্রেন লাইনটা, ট্রেন লাইন নয়, এটা ট্রেন লাইন দিলে হবে না, এটা তোমার হরিজন্টাল লাইন। এই জোনটা একটা হার্ডেল জোন আছে বড়, যদি দেখি এই জোনটার আশেপাশে, তো 56,995 এই জোনটা হার্ডেল জোন। আর এখানে তো অলরেডি হার্ডেল একবার নিয়েছে মার্কেট, ব্যাঙ্ক নিফটি। সো এই জোনের মধ্যে মার্কেট গিয়ে যদি বাই চান্স নিচের দিকে চলে আসে, আপনাদের আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি জিনিসটাকে ভালো করে বোঝাচ্ছি। যদি বাই চান্স কালকে মার্কেট ওপরে গিয়ে এখানে সাইডওয়েজ হয়ে নিচে কেটে যায়, দেন শর্ট সাইডের ট্রেড ইজিলি আসবে। যদি এরকম কেটে না গিয়ে ওপরে যায়, তাহলে একটা বুলিশ সাইডে অল টাইম হাই অ্যাচিভ করে যাবে ব্যাঙ্ক নিফটি ইজিলি, ঠিক আছে। কালকে গ্যাপ আপ খোলার চান্স হাই। সো দেখা যাক কী হয় মার্কেটে, হোপ ফর দ্য বেস্ট। কালকে একটা কালকে বলে দিই, কালকে কিন্তু ভোলাটাইল মার্কেট থাকবে, মানে উপরের দিকে প্লাস নিচের দিকে দুটো দিকেই একটা বড় মুভমেন্ট হলেও হতে পারে। সো
সেই বুঝে ট্রেড করবেন অ্যাকর্ডিং